আরম্ভ হয়ে গেল। কি বলছেন বলেন? আর এখনকার মা খালারা সন্ধ্যা হলে সিরিয়াল দেখে, দেখে কি দেখে না? আপনাদের মা বোনরা দেখে না, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মায়েরা সন্ধ্যাবেলায় সিরিয়াল কাজা করে না। কোন রকম যদি কাজা হয়ে যায় সকালবেলায় এবার আদায় করবে, কিন্তু নামাজের ধারে না। হ্যাঁ, সিরিয়ালে কি হয়, এক একটা মরদের 3টে 4টে করে বউ হয়। এ সিরিয়াল দেখে আর মনে মনে চিন্তা করে আমার মরদ কিছু করছে না তো, কিছু করছে না তো, খুব চিন্তা। রাতের বেলা যদি কোন রকম মোবাইলটা টেবিলে রেখে হাত মুখ ধুতে গেছেন, আপনার বউ লুকিয়ে লুকিয়ে মোবাইলটা ঘাঁটছে, কোন রকম যদি প্রিয়ঙ্কা চোপড়ার নায়িকার যদি ছবি পেয়ে যায়, পাটি লাঠি গোটা গ্রামের লোক বলেন জড়ো করে দেবে। তাই বলেছি স্বামী হয়ে, এই যে বলছিল না 3টে বিষয়ে শাসন করবেন বলছিল না, আর আমি বলছি স্বামী যারা 3টে কথা বিবিদেরকে ভুলেও কখনো বলবেন না। এক, আপনার কত টাকা ইনকাম, কতটা টাকার মালিক আপনি, আপনার বিবিকে কোনো দিন জানাতে চাইবেন না। 2, আপনার বিবির সামনে অন্য কোনো মহিলার যেন প্রশংসা ভুলেও করবেন না, ভুলেও করবেন না। আমার বাড়ির পাশে বললেন, শুধু স্বামীটা বলে দিয়েছে আমার বড় ভাবির রান্না যে এত ভালো, ব্যাস এতটুকু। আমার বড় ভাবির রান্না সাংঘাতিক রান্না। এইবার উনুনের কাছে বসে গিয়ে খুব কাজ, কি হলো কি হয়েছে বলো না। সঙ্গে সঙ্গে মাকে ফোন লাগিয়েছে, ও মা আমি তোমাকে বলেছিলাম না, তুমি বিশ্বাস করছিলে না, দেখো তোমার জামাই বড় ভাবির সাথে ফেসে আছে। কি বলছে বলো? বড় ভাবির রান্না ভালো, শুধু এই কথাটা বলে দিয়েছে। ও নারী স্বামীর বিরুদ্ধে মাকে বাপকে নালিশ করছে। কি বলছেন বলেন? কোনদিন বিবির সামনে অন্য মহিলার প্রশংসা করবেন না। দ্বিতীয়, আপনার জীবনে যদি কোনো গোপন বিষয় থাকে আপনার বিবিকে ভুলেও কোনোদিন বলিয়েন না। কথা মনে রাখবেন। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনামণি মায়েরা, আমার বোনেরা, আচ্ছা আপনারা যে ওয়াজের মাঠে এসেছেন, এই ওয়াজের ময়দানে এসেছেন কি কারণে বলুন তো? একটা মানুষ বলেন কি কারণে এসেছেন, বলুন না। একজন বলেন যে আমরা এই কারণে আজকে এসেছি। কি কারণে? কি কারণ? মুসলমানের সর্বপ্রথম ফরজ হলো কি বলো, কি বলো? একটা মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? জ্ঞান অর্জন করা। জ্ঞান যদি আপনার না থাকে ঈমান আপনার টিকবে না। কোন জ্ঞান, কোন বিদ্যা? যে বিদ্যা বাপ মায়ের সেবা করে না ওই বিদ্যার চারানা দাম হতে পারে না। যে বিদ্যা ভাইয়ের হক মেরে খায়, যে বিদ্যা সুদের কারবার করে নেয়, ওই বিদ্যার লাথি মারি থুতু নিক্ষেপ করি চারানা দাম নাই। যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয় ওই বিদ্যার চারানা দাম নাই। কোন বিদ্যা অর্জন করবে? যে বিদ্যাটা অর্জন করলে পরে ছেলে মেয়ে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না। যে বিদ্যাটা অর্জন করলে পরে কোনোদিন ভাইয়ের হক মারবে না। যে বিদ্যাটা অর্জন করলে পরে কখনো কোনো দিন সুদের কারবার করবে না। বাজারে গিয়ে লটারি তারা কাটবে না। এখানকার ছেলেরা লটারি কাটে, কাটে, কাটবে না। খুব ভালো জিনিস। মুসলমানের ছেলে বললেন লটারির দোকানে গিয়ে লটারিটা এরকম তুলে বলছে বিসমিল্লাহ, আল্লাহ তুমি লাগিয়ে দিও, আল্লাহ আল্লাহ তুমি লাগিয়ে দিও। সেদিন একটা মুরব্বী দেখছি ফেসবুকে বলছে আল্লাহ আল্লাহ গো মাঝে মধ্যেই কাটি, আজকে 30 টাকা লটারি কেটেছি আল্লাহ। আমি জানি লটারি কাটা গোনা, তবে নামাজ পড়ে তোমার কাছে মাপ চেয়ে নেবো আল্লাহ, তুমি যেন এইবারের মতো ঠেকিয়ে দাও আল্লাহ। ফেরেশতা মনে মনে চিন্তা করে সব শয়তানকে রাখবো কোন জায়গায়। কথা বুঝতে পারছেন না? লটারি যারা কাটেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা সমপরিমাণ কাবিরা গুনাহ। নিশ্চয় মদ্যপান করা, জ্যোতিষীর কাছে হাত দেখানো, এগুলো কাবিরা গুনাহ। বর্ধমান রেল স্টেশনের গায়ে দেখছি একটা লোক এক ঝুড়ি আংটি বিক্রি করছে, পাথর পাথর।
300 টাকা 400 টাকা, যার কাছে যেমন পারছে। তা আমি বলছি ভাই কি সব আংটি? বলে এই আংটি নিলে পরে গাড়ি হবে, এই আংটি নিলে পরে বাড়ি হবে। আনো ভাই তোমার কাছে সব আংটি জমা আছে, তুমি কেন রেল স্টেশনে গায়ে তুমি আংটি বিক্রি করছো? তোমার বাড়ি গাড়িতে হবে। বলে হুজুর আজ জীবনে বলিয়েন না, আমার ব্যবসা মার করিয়েন না। কথা বুঝতে পারছেন না? এ মাল বলছে দেখুন তো হাতটা দেখুন তো, হাত দেখানো চলবে না, লটারি কাটা চলবে না, জুয়ার আসরে বসা চলবে না, মদ্যপান করলে যে গুনাহ হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লটারি কাটলে সেই গুনাহ হয় যে গুনাহ আমি আল্লাহ সহজে মাফ করি না। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারা যারা নিজেরা কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। বলো আমরা কারা? আমরা যারা বেশি বেশি ছেলেদের ইংরেজি মূল্যায়ন দিয়েছি, যারা ছেলে ইংরেজিতে কথা বলে মারাত্মক ছেলে, কিন্তু এই ছেলে যদি আরবিতে কথা বলে ছেলের কোনো দাম নাই। এবার আপনারা বলেন, আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন কি বাসেন না? আলেম ওলামাদের ভালোবাসেন না? মহব্বত করেন না? মহব্বত আমরা খুব করি, কিন্তু মেয়ের বিয়েটা মৌলবীর সঙ্গে দেবো না, আমার বোনের বিয়েটা মৌলবীর সঙ্গে দেবো না। মৌলবী মসজিদে 5000 টাকার বেশি তো বেতন তো পাই না, মৌলবী বউকে খাওয়াতে পারবে না, মৌলবীর তেমন ইনকামও হয় না। সুদ করে সরে জামাই করে নেব, দাঁড়িয়ে মোতাকে জামাই করিয়ে নেব, মাতালকে মাতাল করব, মৌলবীকে করব না। কিন্তু মৌলবীর জন্য জান দিয়ে দেব, মসজিদের বেতন বাড়াবো না। আপনাদের এলাকায় তো মৌলবীদের বেতন 12,000 15,000 হয়েছে, হয়েছে? সত্যি কথা বলেন, কত হয়েছে? কত বলেন? আমাদের গ্রামে বললেন কেশিয়ার 4 বছর কেশিয়ারি করার পর গ্রামের 16 আনাকে ডেকে বলছে মসজিদে মার্বেল করেছি, 2খানা এসি লাগিয়েছি, 32টা ফ্যান লাগিয়েছি, দেখো 4 বছরে 3,82,000 টাকা আয় করেছি। কেশিয়ারের হাতটা ধরে বললাম কেশিয়ার বাবু 3,82,000 টাকা আয় করে দিয়েছেন, মৌলবীর বেতনটা 3 বছরে 4,500 ছিল, বেতনটা বেড়েছে না বাড়ে নাই? তখন বলছে মৌলবীর জন্য কলজে দিয়ে দেবো, কিন্তু মাইনে বাড়াবো না। আচ্ছা মৌলবীদের 4,000 5,000 টাকা বেতন দিলে নামাজ হবে? আমি ফতোয়া দিয়ে গেলাম নামাজ হবে না। কি বলছেন বলুন? হ্যাঁ, ইমাম সাহেবের বউ ফোন করেছে আসসালামু আলাইকুম। ইমাম সাহেব বলছে আই লাভ ইউ সালমার মা। এই হাসছো কেন? আই লাভ ইউ বলো তো বিবিকে বলো, নেকি পাওয়া যাবে। এ আবার নিজের বউকে বলবে না, শালিকে আবার ফোন করে আই লাভ ইউ বলছে। লজ্জা লাগে না? শরম লাগে না? হ্যাঁ, হে মুসলমান শোনার টুকরো বন্ধুরা, বৈধভাবে কাজ করো। তা বিবি খুব আদরের বউ, বিবিকে বলছে কি বলছে বলো? বলে তোমার তো কালকে বাড়ি আসার কথা, তুমি তো কালকে মাসের মাইনে নিয়ে বাড়ি আসবে, তুমি যখন বাড়ি আসবে তোমার ছেলে মেয়ের 3 মাসের টিউশন ফি বাকি আছে, ওগুলো মনে রাখিও। আর তোমার আব্বা মায়ের সুগার প্রেসারের ওষুধটা যেন ভুলে যেও না, ওটা মনে করে নিয়ে আসিও। আর আমার জন্য একটা টুকটুকে লাল বেনারসি শাড়ি আনবে, আর বোরখা পরে আমি মায়ের বাড়ি একটু বেড়াতে যাব। মৌলবী মনে মনে চিন্তা করছে সংসারে চাল ডাল নাই, কিনতে হবে, ছেলে মেয়ের টিউশন ফি নিতে হবে, বিবির জন্য শাড়ি নিতে হবে, বাপ মায়ের জন্য ঔষধ নিতে হবে, এদিকে আমার গেঞ্জি ছিঁড়ে গেছে, জাঙ্গিয়া ছিঁড়ে গেছে, মাসে তো মাইনে পাই 5,000 টাকা, বউ তো ফর্দ কষে দিয়েছে 12,000 টাকা, আল্লাহ কি করে হবে? আল্লাহ। ইমাম সাহেব ইশার নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে নিয়েছে, সূরা মিলিয়ে দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত হয়ে গেল। তৃতীয় রাকাতে ইমাম সাহেব ঝরম করে বসে আত্তাহিয়াতু করে সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেশিয়ার তখন দাঁড়িয়ে বলছে মৌলবীর মাথার
তার ছিঁড়ে গেছে। 4 রাকাত নামাজে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। বলো কমিটি, মৌলবীর নামাজটা ভুল হয় মৌলবীর জন্য না তোমাদের কারণে? কমিটির কারণে ইমামের নামাজ ভুল হয়। হাই স্কুলের মাস্টার মাইনে পাই 60,000 টাকা, কেউ প্রশ্ন করে না। আমাকে পাবেন না, আপনার বাপ মরলে আমাকে পাবেন না। আপনার গ্রামের ইমাম সাহেবটা আব্বা অসুস্থ বলে বাড়ি গেছে 4 দিনের ছুটি নিয়ে, হঠাৎ আপনি ফোন করেছেন চাচা মারা গেছে, আব্বাকে ফেলে রেখে ইমাম সাহেবকে আসতে হয়, বাবার জানাজাটা পড়িয়ে দিতে হয়। ইমাম সাহেব টাকা চাই না। আপনার ছেলেকে ইংলিশ পড়ান বলে মাস গেলে 2000 টাকা বেতন দিতে হয়, গায়ে লাগে না? পৃথিবীর জমিনে সবচেয়ে দামি শিক্ষা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শেখে অপরকে শেখায়, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলো তারা। আপনার ছেলে মেয়েগুলো কোরআন পড়তে গেছে মসজিদে মক্তবে, ইমাম সাহেব কোরআন পড়িয়েছে, শুধু বাচ্চাগুলোকে বলেছিল মাস শেষ হলে বাবু 200 টাকা করে বেতন নিয়ে আসবে। তোমার মতো দাড়িওয়ালা মুসল্লি তখন বলেছিল, দেখ আমাদের মৌলবীর পেট ভরে না রে, পেট ভরে না, টাকা নিয়ে পেট ভরে না, আবার টাকা চাইছে। আপনি বিবেকে হাত দিয়ে বলেন তো, আপনার সংসার যদি 5000 টাকাই না হয়, ইমাম সাহেবের চলবে কি করে? তারপরেও আমি বলে দিয়ে যেতে চাই, পৃথিবীর জমিনে সবচেয়ে ইজ্জতওয়ালা মানুষ হলো ইমাম যারা, সবচেয়ে দামি পোশাক পরে ইমাম যারা, সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করে ইমাম যারা, সবচেয়ে দামি খাবারটা খায় ইমাম যারা। কাল আপনার ঘরে পালি হয়েছে, আপনার ঘরে পালি হয়েছে, সালমার মা বলছে যাও দেশি মুরগির ডিম সেদ্ধ, খাঁটি দুধের চা আর ঘি দিয়ে মুড়ি, তার পাশে চানাচুর, 4 রকমের বিস্কুট ইমাম সাহেবকে দিয়ে এসো। ইমাম সাহেব জি নামিয়ে দেন, নামিয়ে দিয়ে বাড়ি চলে এলেন। সালমান মা আমাকে চা দাও, কাজে যেতে হবে। তখন লাল চাটা বাড়িয়ে দিয়ে বলছে ওই লেরু আছে ভিজিয়ে খাও। বলে আমার জন্য লেরু আর মৌলবীর জন্য ডিম সেদ্ধ? তুমি মৌলবী হওনি কেন? কথা বুঝতে পারছেন না? কথা ভুল বলছি নাকি বলেন? আমার মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, কোরআন পড়ো, কারণ কোরআন সব জায়গায় চলবে, ইংরেজি সব জায়গায় চলবে না, ইংরেজি কবর ডাঙায় চলবে না, ইংরেজি বাবার জানাজা পড়তে গেলে চলবে না, মায়ের কবরটা জিয়ারত করার সময় ইংরেজি চলবে না, বিয়ের আসনে বসে গেলে ইংরেজি আর চলবে না, মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলে ইংরেজিটা আর চলবে না, কোরআন চলবে। কোরআন জানাজাতে কোরআনের ভাষা চলবে, নামাজে দাঁড়িয়ে গেলে কোরআনের ভাষা চলবে। কোরআন হলো আল্লাহর ভাষা, কোরআন হলো নবীজির ভাষা, কোরআন হলো কবরের ভাষা, আরবি হলো আখিরাতের ভাষা। সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা, আমার বোনেরা, বারবার কথা বলতে মনে পড়ে যায়। এ মুসলমানের ছেলেরা, ভারতের জমিনে, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। ওই মন্দিরটা 300 বিঘে জমির মধ্যখানে দাঁড় করানো আছে। ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী যিনি হয়েছিলেন তার নাম ছিল ডক্টর শিবশক্তি সরোবজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করার পরে ওই মন্দিরে পূজারী হয়েছিলেন। তার বাবার নাম ছিল মহান্তং ব্রতং দাসুদাসে, তার মায়ের নাম ছিল ভানুমতি কর, তার বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, তার একটা মাত্র কন্যা ছিল, কন্যার নাম ছিল অক্সফোরা। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন। একদিন পূজা করলে পরে বস্তা বস্তা করে ফল হয়, লাখ লাখ টাকা তার রোজগার হয়। ওই মন্দিরে নিচু জাতের মানুষেরা পূজা দিতে পারে না, উঁচু হতে হবে, বামুন হতে হবে, উচ্চ পদবী হতে হবে। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই ডক্টর শিবশক্তি সরোজিকে হিন্দু সমাজের মানুষেরা ভগবান বলে সম্মান করত। কিন্তু ভগবানকে আল্লাহ বলা যাবে না, যাবে না না। হিন্দু ভাইরা যখন পূজা দেয়, দুর্গা পুজো হওয়ার পরে হিন্দু কোনো ভাই যদি বলে প্রসাদ লাও, খাওয়া যাবে? হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে? কথা বলে না কেন? কেন যাবে না? কেন যাবে না?
গরুর মুত মিশানো আছে। আচ্ছা আপনার কথাই মানলাম, হিন্দুদের পূজাতে গরুর প্রসাদে গরুর পিশাব মিশানো থাকে। মনে করেন এক বালতি ফল কাটা আছে, 2-4 ফোঁটা যদি পিশাব দেওয়া হয় তলা পর্যন্ত কি যাবে? ওপরের মাল ফেলে দিয়ে তলার গুলো কি খাওয়া যাবে? পিশাব তো সব জায়গায় যাবে না, তা তলাকার মাল তো খাওয়া যাবে না না। আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা। আচ্ছা ওরা কি হিন্দু ভাই? আপনারা যদি হিন্দু হন ডাকবো না, আর মুসলমান হলে এই বাবু তোমরা চলে এসো, ভিতরে জায়গা খালি জায়গা পড়ে আসেন না, চলে আসেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউটিউবাররা তোমরা যারা ইউটিউব করছো সব গেল কোথায় মালগুলো? খুব সাবধানে বাপ, বেশি এদিক ওদিক করিয়ে দিও না, তিলকে তাল করো না, কারণ এই ইউটিউবার গুলোকে সত্যি আমার খুব ভয় হয়। বিশ্বাস করে আমি কোনো ইউটিউবারকে ডাকি না যে আমার জালসা রেকর্ড করেন। আমার জীবনে আজ পর্যন্ত কোনো ইউটিউবার বলতে পারবে না যে আমিরুল ইসলাম আমাকে ডেকেছে, আমিরুল ইসলামের জলসা ভিডিও রেকর্ড হবে। খোদার কসম। কেন? এরা ভিউজ পাওয়ার জন্য তিলকে তাল করে।